আসসালামু আলাইকুম ইমরান, সবাই কেমন আছেন? তো আমি লং ভিডিও ছাড়বো বলে বুদ্ধি করে ভিডিওটা করে রাখছিলাম। তো আজকে এডিটিং করে ভিডিওটা ছাড়ছি। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে গরুর মাংস রান্না করছি, না কালকে রান্না করছিলাম, আজকে এডিট করছি। তো আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমত আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাইতেছি, কারণ গরুর মাংস অনেকক্ষণ ধরে কষাইতে হয়, মাংসটা অনেক শক্ত হয় এজন্য। তো আমি কষাচ্ছি, মাংসটা অনেকক্ষণ ধরে কষাইছি। আর একটা কথা বলবো আপনাদেরকে, আমার ভিডিওটা আপনাদের সামনে গেলে আপনারা কেউ ধাক্কা দেবেন না। সবাই মনের মধ্যে হিংসা না পুষে রেখে একে অপরের পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। ভিডিওটি ভালো করে দেখে লাইক কমেন্ট শেয়ার করে তারপর ধাক্কা দিবেন। তো আমি মাংসটা রান্না করছি, তো কষাইতেছি মাংসটা অনেকক্ষণ ধরে। গরুর মাংস অনেক শক্ত হয়, এজন্য অনেকক্ষণ লাগে সিদ্ধ করতে, কষিয়ে কষে সিদ্ধ করতে হয় এটা। তো আমি মশলা টশলা দিয়ে সব কিছু রেডি করে আমি একবারে মাখিয়ে নিয়ে কষাইতেছি। তারপর ঝোল করার জন্য একটু পানিও দিয়ে দিয়েছি। মাংসটা আমি বেশি ঝোল করব না, এজন্য ভাজা ভাজা করব, এজন্য হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। কষিয়ে কষিয়ে সিদ্ধ করার পর হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, যাতে মাংসটায় ঝোল না হয়, ভাজা ভাজা হয় এই জন্য। তো মাংসটাকে আমি ঝোল দিয়ে দিয়েছি, তো ফুটছে। তারপর প্রায় এই যে মাংসটা রান্নার শেষের দিকেই চলে আসছে, তো রান্না প্রায় শেষের দিকে, এই তো হয়ে গেছে প্রায় মাংসটা রান্না। তো এই ছিল গরুর মাংস রান্না। তারপর ছাদে চলে গেছিলাম লং ভিডিও করার জন্য, ভিডিও বড় হইতে হয় এজন্য ছাদে গিয়েছিলাম আমার কিছু গাছ ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে গোলাপ গাছ, আর এগুলো কি গাছ আমি নিজের হাতে লাগিয়েছি কিন্তু নাম জানি না। এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ। বৃষ্টি আসার আগ মুহূর্তে ছাদে গিয়েছিলাম ভিডিও করতে, তারপরে অনেক বৃষ্টি নেমে আসছিল। আপনাদের কাছে অনুরোধ, আমাকে সাপোর্ট করবেন, কেউ আমার ভিডিওটা এড়িয়ে যাবেন না। এটা হচ্ছে ড্রাগন ফল গাছ। বাজার থেকে যে ড্রাগন ফল কিনে ওটা হচ্ছে সুস্বাদু হয় না, বাসা থেকে যেটা লাগানো হয় সেটাই সবসময় সুস্বাদু হয়। তো এটা হচ্ছে পেঁপে ফল গাছ, অনেক পেঁপে ধরে আছে। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।